আইকনিক ক্যারেক্টার রাফসান হক, তাকে কি মানে আবার ফিরে পাওয়া যাবে? হ্যাঁ, এটা তো আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, রাফসান হকের একটা স্পিন অফ আসবে। বিকজ এই হ্যাঁ, ক্যারেক্টারটা মানুষ এত ভালোবাসে, এত পছন্দ করে, এবং আসলে ওইটা আমাকে খুব ইমোশনাল করে দেয়। রাফসান হকের জন্য যে ভালোবাসা আমি দেখেছি, এবং মানে ওইটাকে রেসপেক্ট করা উচিত। আমি আমার অডিয়েন্সকে খুব রেসপেক্ট করি। সো ওইটা তো আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, স্পিন অফ অবশ্যই আসবে। কবে আসবে সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট যখন আসবে আমি, আমার বিশ্বাস সবাই খুব চমকে যাবে, সারপ্রাইজ হবে। এবং স্পিন অফটা আসলে আমরা যেহেতু আহ, এর আগে পুনর্জন্মের যে পর্বগুলা ছিল ওগুলা মোস্টলি টিভি এবং ইউটিউবে এসেছিল, স্পিন অফটা আমরা ওটিটিতে আনবো। সো এটা নিয়ে অনেক প্ল্যানিং আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। অনেক অনেক শুভেচ্ছা রইলো, মানে স্পিন অফটা আরো ভালো করে আপনি করতে পারেন। আমরাও ওটার জন্য খুব আগ্রহী আগ্রহী হয়ে আছি। আপনার মানে কাজ আসলেই আমরা চেষ্টা করি সেটা মানে দেখে ফেলার সঙ্গে সঙ্গে। এই বছরে অলরেডি 5টা কাজ এসছে, 5টা কাজই দেখা হয়ে গেছে। তার মধ্যে একটা কাজ একটু মানে কমেডি টাইপের ছিল, এক্সট্রা বলে, যেটা এই বিন ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল, ওটাও দেখেছি। ওটাও বেশ একটু অন্য ধারার। বঙ্গদেশ ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বঙ্গ বঙ্গ, ওই বঙ্গ platform। যাই হোক, বঙ্গদেশ। বেশ ভালো লাগে মানে আমাদের থেকে সবসময় আপনি মানে আমরা সাপোর্ট করি অবসর মানে সব সময় যে ভিকি জায়েদের কাজ মানে একটা and শেষে একটা কিছু না কিছু থাকবে যে মাথা ঘুরিয়ে দেবে। তো শেষ পর্যন্ত আরারাতেও আমরা সেই ব্যাপারটা পেয়েছি, রুমিতেও ব্যাপারটা পেয়েছি। এবার হোপ ফর দ্য বেস্ট, নেক্সট কাজ আসছে মিথ্যেবাদী, সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সেটা আমিও মানে খুব সেটা ভালো কি লাগে ওখান। মিথ্যেবাদীটা আহ, যেটা হইচই ভালো বলতে পারবে ওদের প্ল্যানিংটা কি। আহ হতে পারে এবছরই তো আসার কথা, ওদের এবছরের প্ল্যানে অ্যানাউন্স করলো না ওরা, আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এই বছরই মানে আপনাদের কি মানে শুট এমনি কমপ্লিট হয়ে গেছে? না, মিথ্যাবাদীর শুটিং শুরু হয়নি, মিথ্যাবাদীর শুটিং হয়নি। আচ্ছা আমি জাস্ট রুমই শেষ করলাম। সো এটা প্রি প্রোডাকশন স্টেজে আছে। সো সুন হয়তো আচ্ছা ওটা একটা আপডেট দিতে পারবো। আচ্ছা। বাট রিলিজটা অ্যাকচুয়ালি হইচই হাতে, এক্স্যাক্টলি ওরা আসলে জানে ওরা কবে রিলিজ করবে, ওইটা নিয়ে আমি বলতে পারছি না। বাট আমাদের প্রজেক্টটা শুটিং হয়নি এখনো, এটা প্রি প্রোডাকশন স্টেজে আছে। বেশ, অনেক অনেক শুভকামনা রইলো স্যার, অনেক অনেক শুভকামনা রইলো। নেক্সট থ্যাংক ইউ। কাজগুলো অপেক্ষাতেও থাকলাম। এবং আপনার কাজ আসা মানে একটা মানে সত্যি কথা বলছি, ওই মানে এক্সপেকটেশনটা থাকে যে ক্লাইম্যাক্সে গিয়ে একটা কিছু দেখবো, জাস্ট মাথা ঘুরে দেবে মানে সবার, প্রত্যেকটা দর্শকেরই। না, আমারও খুব ভালো লাগে, ওখানে অনেক মানুষ আমার কাজ পছন্দ করে, আমাকে পছন্দ করে। এটা যখন জানি বা আমি ফিডব্যাক গুলা পাই, তখন খুব ভালো লাগে। পাশের দেশে এত মানুষ দেখে আমার কন্টেন্ট এবং তারা ওয়েট করে। তো এটা একটা অন্যরকম ভালো অনুভূতি দেয়। নিজের দেশে তো দেখে, ওইটাও চমৎকার অনুভূতি। পাশাপাশি তোমাদের দেশ থেকে অনেকে দেখে, তোমরা খুব ভালোবাসো, ভালো লাগে। তো এটাই আর কি। ট্রাই করবো সবসময় তোমাদেরকে ডিফারেন্ট কিছু দেওয়ার। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। একদম একদম একদম। আপনি কলকাতা এর আগে কখনো এসেছেন? হ্যাঁ, কলকাতা মানে ভারতে আমার যাওয়া হয়েছে এর আগে। ভারতে আচ্ছা, যাওয়া হয়েছে। আহ কয়েকবার যাওয়া হয়েছে। বাহ, ঠিক আছে, পরবর্তীকালে এলে অবশ্যই জানাবেন স্যার। আপনার সঙ্গে মানে হ্যাঁ, সামনাসামনি দেখা গেলে একটা ইচ্ছা থাকে। এই কিছুদিন হ্যাঁ, আগেই শ্যামল অবশ্যই। মওলা ভাইয়াও এসেছিল, শ্যামল মওলা ভাইয়ার সঙ্গে কথা হলো, আচ্ছা, তিনিও রুমি নিয়ে জিজ্ঞেস করছিলেন, এবং তখন আমি রুমি মানে দেখিনি আর কি। আচ্ছা, তখন আচ্ছা, কথা আচ্ছা, আচ্ছা। হচ্ছিল আর কি। ওকে, 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 অবশ্যই, অবশ্যই, অবশ্যই দেখা করবো। তোমরা যারা আছো ওখানে, ইনশাল্লাহ সবার সাথে দেখা করবো, যদি আসি দেখা হবে। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ মূল্যবান সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক বন্ধুদেরও বলবো যে যদি ইন্টারভিউ সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের যা যা মন্তব্য সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো এইখানেই শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ স্যার, খুব ভালো থাকবেন। কলকাতা থেকে অনেক অনেক তোমাকে ভালোবাসা। ধন্যবাদ রূপম। ভালো থেকো, সবাই ভালো থাকবেন। একদম।